চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থসমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদসমূহ ও তার মন্ত্রাবলী। ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ। জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ। বৃহদারণ্যক উপনিষদ পঞ্চম অধ্যায় নবম ব্রাহ্মণ। মানব দেহের অভ্যন্তরে যে অগ্নি বিরাজ করছেন, যাকে বলা হয় জঠরাগ্নি, ইনি বৈশ্বানর, ইনি ব্রহ্ম। আমরা যেসব অন্ন গ্রহণ করি, সেই ভুক্ত অন্নকে এই অগ্নি জীর্ণ করে। অবিচ্ছিন্ন সমুদ্র গর্জনের মতো ইনিও অবিরাম ধ্বনিত হচ্ছেন শরীরের অভ্যন্তরে। বাইরের শব্দ থেকে কানকে ঢেকে রাখলে ভিতরের যে ধ্বনি বা শব্দ শোনা যায়, সেই বৈশ্বানরেরই ধ্বনি। মৃত্যু যার আসন্ন, সেই মুমূর্ষ মানুষ এই ধ্বনি শুনতে পায় না। এই বৈশ্বানর অগ্নির সম্বন্ধে বিশদ আলোচনা হয়েছে ছান্দোগ্য উপনিষদে।